শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে সময়ের কাঁটা ঠিক রাত 10টায় আটকে যায় আর বাস্তবতার পাতলা পর্দা টেনে খুলে যায় অসীম অতলের দরজা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজের সঙ্গী, তাদের জন্য অপেক্ষা আছে আরও 1 ঘন্টা, রাত 11টা, আরও গভীর, আরও নির্জন এক আতঙ্কের সন্ধানে। আজকের এপিসোড 47। এই সংখ্যাটা অনেকের কাছেই সৌভাগ্যের, কিন্তু ভৌতিকতার জগতে সংখ্যাগুলোর আলাদা অর্থ, আলাদা শক্তি থাকে। আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যা শোনার পর আপনার নিজের ছায়ার ওপরও আস্থা হারিয়ে ফেলতে পারেন। প্রথম ঘটনাটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার এক স্যাঁতসেঁতে ভুতুড়ে রেল লাইন থেকে, যেখানে ট্রেন আসে না, কিন্তু পায়ের শব্দ ভেসে বেড়ায় রাতভর। আর দ্বিতীয় ঘটনাটি বাংলাদেশের ভোলা জেলার এক প্রাচীন বটবৃক্ষকে ঘিরে, যে গাছ শুধু ছায়া দেয় না, গ্রাসও করে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে হয়তো আপনি আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, মালদার নিশি এক্সপ্রেস, যে ট্রেনের যাত্রী নেই, শুধু যাত্রা আছে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রঞ্জন। রঞ্জন মালদার এক স্থানীয় ব্যবসায়ী, যিনি এই রেল লাইনের পাশ দিয়ে প্রায়ই পণ্য নিয়ে যাতায়াত করেন। অসংখ্য ধন্যবাদ রঞ্জনকে তার নির্মোহ চোখে দেখা এই ভয়ঙ্কর সত্যি আমাদের সামনে তুলে ধরার জন্য। তিনি বলেছেন, ঘটনাটা তার নিজের অভিজ্ঞতা এবং স্থানীয় প্রবীণ রেলওয়ে কর্মী, কিছু ভুক্তভোগী এবং তার নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত। এটি কোনো প্রচলিত ভূতের গল্প নয়, বরং একটি চলমান ট্র্যাজেডি, যা 2021 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত টানা অদ্ভুত ও ভয়ঙ্কর মাত্রা বাড়িয়ে চলেছে। মালদার এক দূরবর্তী গ্রামাঞ্চল, নাম কালীপুর, নাম পরিবর্তিত। সেখানে একটি পুরনো, এখন মূলত অব্যবহৃত রেল লাইন চলে গেছে। লাইনটি যেন দুর্ঘটনায় মৃতদের একটি লম্বা লোহার কবরস্থান। স্থানীয়রা এই সেকশনটিকে ডাকে শ্মশান ট্র্যাক, কারণ এই লাইনে শেষবার নিয়মিত ট্রেন চলাচল বন্ধ হয়েছিল 1990-এর দশকে। কিন্তু লোককথা বলে, 1985 সালের এক ভয়াবহ রেল দুর্ঘটনায় একই সঙ্গে প্রায় 50 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। সে ছিল একটি বন্ধনী ট্রেন, নিশি এক্সপ্রেস। সেই রাত ছিল অমাবস্যা। ট্রেনটি একটি ভুল সিগন্যাল আর ভাঙা ব্রিজের কারণে খাদে পড়ে যায়। উদ্ধার কাজ চলেছিল দিনের পর দিন। অনেক লাশই চিহ্নিত করা যায়নি। কথিত আছে, সেই থেকেই ওই লাইনের আশেপাশের গ্রামগুলোতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। 2021 সালের অক্টোবর মাসে স্থানীয় এক যুবক বিপুল রাতের বেলা মোটর বাইক নিয়ে সেই লাইনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার বাইকের হেডলাইটে সে দেখতে পায় লাইনের ওপর দাঁড়িয়ে আছে একজন মহিলা, সাদা শাড়ি পরা, মুখ ঝাপসা। সে তাকে এড়াতে গিয়ে বাইক নিয়ে লাইনের দিকে ঢলে পড়ে। সে গুরুতর আহত হয়। হাসপাতালে জ্ঞান ফিরলে সে বলে, ওই মহিলা আমার দিকে হাত বাড়িয়েছিল, যেন থামতে বলছিল। তারপর আমি দেখলাম তার পেছনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে, নিথর কালো ছায়ার মতো। পুলিশ তদন্তে ওই জায়গায় কাউকে পাওয়া যায়নি, কিন্তু বিপুলের বাইকের সামনের অংশে হেডলাইটের কাছে আঙুলের ছাপের মতো কিছু দাগ পাওয়া যায়, যা ছিল অস্বাভাবিকভাবে ঠান্ডা এবং ধোঁয়াও যা ছিল না। এরপর থেকেই ঘটনা ঘনীভূত হতে থাকে। 2022 সালের শুরুর দিকে স্থানীয় কয়েকজন কিশোর সাহস দেখাতে গিয়ে রাতের বেলা সেই লাইনের ওপর হেঁটে বেড়ায়। তাদের মধ্যে একজনের ফোনে একটি ভিডিও ধরা পড়ে। ভিডিওটিতে তারা হাসি খুশি হেঁটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে ট্রেনের ইঞ্জিনের বাঁশির আওয়াজ ভেসে আসে, প্রচণ্ড জোরে। তারা ভয়ে ছুটতে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় লাইনের শেষ মাথায় একটি পুরনো ইঞ্জিনের আলো জ্বলছে, কিন্তু তার গতি নেই, শুধু আলোটা এগিয়ে আসছে। ভিডিওটির শেষে একটি মেয়ের কান্নার সুর শোনা যায়, যেন বলছে, বাবু টিকেট, আমার টিকেট খোয়া গেছে। সেই ভিডিওটি রঞ্জন নিজেও দেখেছেন এবং তিনি বলেছেন, সেটি দেখার পর তার কয়েকদিন ঘুম হয়নি। 2023 সালের মাঝামাঝি ঘটনা আরও ভয়ঙ্কর রূপ নেয়।
ওই রেল লাইনের আশেপাশের গ্রামগুলোতে রাত 10টার পর থেকে মানুষজন একা বেরোয় না, কারণ অনেকেই দাবি করেন তারা স্পষ্ট দেখেছেন একটি সম্পূর্ণ ট্রেন পুরনো স্টিম ইঞ্জিনের মতো দেখতে নিঃশব্দে লাইন দিয়ে চলছে। ট্রেনের কামরাগুলোর জানালায় অস্পষ্ট মুখচিহ্ন দেখা যায়। কেউ কেউ বলেছেন ট্রেনটি থামে, দরজা খোলে, কিন্তু কেউ ওঠে না, শুধু একটি ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে, যার গন্ধ লোহার মোর্চে আর ভেজা মাটির মতো। রঞ্জনের নিজের চাচা, যিনি একজন রিটায়ার্ড রেলওয়ে কর্মী, তিনি এক রাতে সাহস করে কাছে গিয়েছিলেন। তিনি ফিরে এসে জ্বর নিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তার জ্বরের ঘোরে বকবক করার মধ্যে বারবার একটা কথাই শোনা গিয়েছিল, ওরা টিকিট চায়, ওদের টিকিট কেটে দাও, ওদের নাম লেখা নেই কোথাও। এর সবচেয়ে ভয়াবহ প্রমাণটি এলো 2023 সালের ডিসেম্বর মাসে। রঞ্জনের এক বন্ধু, যে পেশায় ফটোগ্রাফার, সে একদিন দুপুরে আলোর খেলা দেখাতে গিয়ে ওই এলাকার কিছু ছবি তোলে। ছবিগুলোতে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে না, কিন্তু যখন সে রাতের বেলা সেই ছবিগুলো কম্পিউটারে এডিট করতে বসে, তখনই সে অবাক হয়ে দেখে প্রতিটি ছবিতেই লাইনের পাশের ঝোপঝাড় বা প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষের পাশে অতিরিক্ত কিছু হিউম্যান ফিগার দেখা যাচ্ছে, যা খালি চোখে দেখা যায়নি। তারা সবাই যেন লাইনের দিকে হাঁটছে। সেই ফটোগ্রাফারটি কিছুদিন পরেই ওই এলাকা থেকে চলে যায়। তার কম্পিউটারটি রঞ্জনের কাছে রাখা আছে। তিনি আমাদের একটি ছবি পাঠিয়েছেন, যেখানে স্পষ্টই একটি নারী মূর্তি আধা স্বচ্ছ লাইনের ওপর দাঁড়িয়ে আছে। এখন আসি 2024, অর্থাৎ এই বছরের সবচেয়ে মর্মস্পর্শী ও আতঙ্কিত করার মতো ঘটনায়। গত ফেব্রুয়ারি মাসে রঞ্জনের গ্রামের এক বৃদ্ধা, যিনি 1985 সালের সেই দুর্ঘটনায় তার ছেলেকে হারিয়েছিলেন, তিনি মৃত্যুশয্যায় স্বীকার করেন একটি চাঞ্চল্যকর কথা। তিনি বলেন তার ছেলে আসলে সেই ট্রেনে ওঠেনি, সে তার বন্ধুর সাথে অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মায়ের অজান্তে সে তার টিকিটটি তার এক গরিব বন্ধুকে বিক্রি করে দেয়, যে সেদিন ট্রেনে চড়ে এবং দুর্ঘটনায় মারা যায়। বৃদ্ধা বলেন, আমার ছেলের পাপ আমাকে সারা জীবন তাড়া করেছে, আর এখন আমি শুনতে পাই রাতে লাইনের দিক থেকে সেই গরিব ছেলেটির কান্না। সে বলে, কাকিমা, আমি তোমার ছেলে নই, আমাকে যেতে দাও, আমার মা আমাকে খুঁজছে। বৃদ্ধার মৃত্যুর পর তার পরিবারের লোকেরা স্বপ্নে দেখতে শুরু করে যে বৃদ্ধা ও তার ছেলে দুজনেই সেই লাইনের ধারে দাঁড়িয়ে আছে, আর সেই গরিব ছেলেটি তাদের হাত ধরে ট্রেনের দিকে টেনে নিচ্ছে। রঞ্জনের নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা সবচেয়ে ভয় ধরানো। গত মাসে একটি জরুরি কাজে তাকে রাত অনেকটা বাজে সেই পথ দিয়ে ফিরতে হয়েছিল। তিনি তার গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ গাড়ির হেডলাইটে তিনি দেখেন লাইনের ক্রসিংয়ে একজন রেলওয়ে গার্ড পুরনো ইউনিফর্ম পরা, লাল ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সে তাকে থামানোর সিগন্যাল দিচ্ছিল। রঞ্জন গাড়ি থামান, কিন্তু চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। তিনি গাড়ি থেকে নেমে দেখেন লাইনের ওপর ফ্ল্যাগের মতো লাল একটা কাপড় পড়ে আছে। যখন তিনি গাড়িতে ফিরে আসার চেষ্টা করছেন, তখন গাড়ির রিয়ার ভিউ মিরারে তিনি স্পষ্ট দেখেন তার গাড়ির পেছনের সিটে কয়েকজন যাত্রী বসে আছে। মুখ অস্পষ্ট, সবাই সামনের দিকে, অর্থাৎ রেল লাইনের দিকে তাকিয়ে আছে। তিনি ভয়ে চিৎকার করে গাড়ি স্টার্ট দেন এবং ছুটে আসেন। বাড়ি ফিরে দেখেন তার জ্যাকেটের পকেটে একটি পুরনো জীর্ণ ভেজা টিকিট রয়েছে, যার তারিখ 15 অক্টোবর 1985। রঞ্জনের ভাষায়, এটা শুধু ভূতের উপস্থিতি নয় ভাই, এটা একটা সম্পূর্ণ সিস্টেম যে কাজ করছে, একটা বিকল্প রেলওয়ে ডিপার্টমেন্ট যারা এখনও তাদের শেষ স্টেশনে পৌঁছয়নি। ওরা শান্তি চায় না, ওরা চায় তাদের যাত্রা শেষ হোক। কিন্তু সমস্যা হলো ওদের ট্রেনের ইঞ্জিনিয়ারকে, গার্ডকে, আর যাত্রীরা কি জানে যে তারা মারা গেছে? আমি জানি না। আমি শুধু এটাই জানি, রাত 10টার পর ওই লাইনের ধারে যেও না। শোনা যায় কেউ কেউ গাড়ি থামাতে বলে, দাদা মালদা স্টেশন যাবে, কিন্তু ওদের চোখে আলো নেই, শুধু অন্ধার। আর ওদের হাতে থাকা টিকিটগুলো সবই 1985 সালের। এই ছিল আজকের প্রথম ঘটনা, একটি রেল লাইন যা কেবল লোহা আর কাঠের তৈরি নয়, বরং অসংখ্য অসমাপ্ত যাত্রা, অশ্রু এবং অনন্ত অপেক্ষার তৈরি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পাশের সিটটা খালি নয়? হয়তো শুধু আপনার চোখই তাকে দেখতে পাচ্ছে না। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন বাংলাদেশের ভোলা জেলার দিকে, যেখানে নদী আর কাদার দেশে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ, যে শুধু ফল দেয় না, ফসলও দেয়, ভয়ের ফসল। দ্বিতীয় ঘটনা,
ভোলার বটতলা নিশাচর, যে গাছের শিকড় টানে, পাতায় কান্না করে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন জাকির। জাকির ভোলারই বাসিন্দা, একজন কলেজ শিক্ষক। তিনি তার দাদার কাছ থেকে শোনা ঘটনা, তার নিজের চোখে দেখা কিছু অস্বাভাবিক ঘটনা এবং সম্প্রতি স্থানীয় কিছু যুবকের সাথে সরাসরি কথা বলে এই বিবরণটি সংগ্রহ করেছেন। অসংখ্য ধন্যবাদ জাকির ভাইকে তার এই দুঃসাহসিক তথ্য সংগ্রহের জন্য। এই ঘটনাটি কোনো সাধারণ ভূতপ্রেতের ঘটনা নয়, এটি একটি জীবন্ত, শ্বাস নেওয়া বৃক্ষ আত্মার ঘটনা, যে তার আশপাশের জীবনচক্র নিয়ন্ত্রণ করে। ঘটনাগুলো 2020 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাসঙ্গিক এবং গত কয়েক মাসে চূড়ান্ত ভয়াবহ রূপ নিয়েছে। ভোলার এক দ্বীপ প্রকৃতির ইউনিয়নের গভীরে 3 নদীর সঙ্গমস্থলে একটি বিরাট, প্রায় 500 বছরের পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। স্থানীয়রা একে ডাকে পাগলা বট বা নিশাচর গাছ। গাছটির ডালপালা প্রায় 2 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে। নিচে ঘন, প্রায় অনধিগম্য এক অন্ধকার রাজ্য সৃষ্টি করেছে। গাছের গুড়ি এতটাই বড় যে তাতে প্রাকৃতিকভাবেই গুহার মতো কয়েকটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। স্থানীয় প্রবীণদের কাছে গাছটি অত্যন্ত পবিত্র, একই সঙ্গে ভয়ঙ্কর। তারা বলেন এই গাছ একটি বৃক্ষ দেবতা বা জিনের আবাসস্থল, যে পুরনো আমলের এক সন্ন্যাসীর আত্মা দ্বারা অধিষ্ঠিত। কিন্তু সমস্যা শুরু হয় 2020 সালের দিকে, যখন এক তরুণ ইউটিউবার ইমন তার চ্যানেলের জন্য ভৌতিক স্থান খুঁজতে গিয়ে এই বটতলায় যায়। সে দিনের বেলা গাছের নিচে ভিডিও বানায়, গাছের গুড়ির ফাঁকে হাত ঢুকিয়ে তামাশা করে, এমনকি কিছু অশ্লীল কথা বলে। রাতেই সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় এবং তার গলা ফুলে যায়, যেন কেউ তাকে চেপে ধরেছে। ডাক্তাররা কিছু খুঁজে পায়নি। এর 3 দিন পর ইমন আত্মহত্যা করে। সে তার আত্মীয়দের বলেছিল, ওই গাছটা রাতে আমার ঘরে আসে, তার ডালপালা দিয়ে আমাকে জড়িয়ে ধরে আর একটা গলায় কথা বলে, তুই আমার ঘরে হাত দিয়েছিস, এখন আমি তোকে নিয়ে যাব। তার মৃত্যুর পর গ্রামে গুজব ছড়ায় যে ইমনের আত্মা গাছটির নিয়ন্ত্রণে চলে গেছে। 2022 সাল নাগাদ গাছটিকে কেন্দ্র করে একটি অদ্ভুত পুজো বা মানতের প্রচলন শুরু হয়। যারা কোনো ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতে চায় বা কেউ যাদের ক্ষতি করতে চায়, তাদের অনিষ্ট করতে চায়, তারা রাতের অন্ধকারে গাছের নিচে কিছু জিনিস রাখে। সাধারণত কালো কাপড়ে মোড়া একটি টাকা, লাল সিঁদুর এবং শত্রুর নাম মাতৃদত্ত লেখা একটি কাগজ। কথিত আছে এর বিনিময়ে গাছটি তাদের ইচ্ছা পূরণ করে, কিন্তু এর মূল্য হিসেবে সে কিছু না কিছু নিয়ে নেয়, হয় অভুক্তাকারীর পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য, নয়তো তার সন্তানাদি। জাকিরের একজন ছাত্রের বাবা, একজন মৎস্যজীবী, এই রীতিতে বিশ্বাস করতেন। তার হারানো নৌকা ফিরে পাওয়ার আশায় গাছের নিচে মানত করেছিলেন। নৌকা ফিরে এলেও তার একমাত্র মেয়ে একদম বোবা হয়ে যায়। ডাক্তারি পরীক্ষায় কোনো কারণ ধরা পড়েনি। মেয়েটি এখনও কথা বলতে পারে না, কিন্তু রাতে ঘুমের মধ্যে সে বারবার আঙুল দিয়ে বট গাছের দিক নির্দেশ করে। 2023 সালের বন্যার সময় গাছের আশেপাশের এলাকা প্লাবিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, গাছের নিচের মাটি একদম শুকনোই রয়ে যায়, যেন পানি সেখানে প্রবেশ করতে ভয় পায়। বন্যার পর গাছের গুড়ির ফাঁক থেকে অসংখ্য হাড়গোড় বেরিয়ে আসে। স্থানীয়রা দাবি করে সেগুলো মানুষের হাড়। পুলিশ তদন্তে জানায় সেগুলো পশুর হাড়, কিন্তু যে ফরেনসিক দল এসেছিল তাদের একজন সদস্য পরে স্থানীয় এক দোকানে চা খেতে খেতে বলেছিল, কিছু হাড় মানব শিশুর হাড়ের মতোই ছিল, কিন্তু প্রমাণের অভাবে ফাইল বন্ধ। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রতিক ঘটনাগুলোতে, যা জাকিরকে এই ঘটনা আমাদের কাছে পাঠাতে বাধ্য করেছে। 2024 সালের জানুয়ারি থেকে গাছের নিচে রাতের বেলা অদ্ভুত সব আলো আধানি খেলা দেখা যাচ্ছে। স্থানীয়রা, বিশেষ করে যারা নদীতে রাতের বেলা মাছ ধরে, তারা নাকি স্পষ্ট দেখেছেন গাছের ডালপালা নড়াচড়া করে যখন বাতাস একদমই থাকে না। তারা শুনেছেন গাছের পাতার শস্য সব থেকে মানুষের কান্না, হাসি আর ফিসফিসানি শোনা যায়। কথাগুলো সাধারণত হয়, আমাকে ছাড়ো, এখানে কত ঠান্ডা, টাকা দাও, টাকা দাও। গত ফেব্রুয়ারি মাসে 2 সাহসী যুবক, রিয়াদ ও সোহেল, তারা গাছটিকে এক্সপোজ করার জন্য সেখানে একটি গোপন ক্যামেরা স্থাপন করে। তারা 3 রাত ধরে ফুটেজ সংগ্রহ করে। প্রথম 2 রাতের ফুটেজে কিছুই ধরা পড়েনি, শুধু অন্ধকার আর পাতার শব্দ। কিন্তু তৃতীয় রাতের ফুটেজে তারা যা দেখে, তা দেখে তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফুটেজে দেখা যায় রাত ঠিক 2টো বাজলে গাছের গুড়ির একটি ফাঁকা অংশ থেকে একটি সাদা, আলগা, মানবাকৃতির কিছু বেরিয়ে আসে। তা সরাসরি ক্যামেরার দিকে এগিয়ে আসে। তারপর ফুটেজে শুধু তীব্র নয়েজ এবং একটি বিকৃত গলায় আটকে থাকা গলার স্বর শোনা যায়, এ রে কে দেখছো। ক্যামেরাটি পরের দিন সকালে ভাঙা অবস্থায় পাওয়া যায়। মেমোরি কার্ডটি চূর্ণ বিচূর্ণ। রিয়াদ এখনও মানসিক চিকিৎসা নিচ্ছে। সে ঘুমের মধ্যে চিৎকার করে, গাছ, গাছটা হাঁটছে।
জাকিরের নিজের অভিজ্ঞতাটি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। গত সপ্তাহে তিনি তার এক বৃদ্ধ শিক্ষক বন্ধুর অনুরোধে, যিনি এই গাছ নিয়ে গবেষণা করছেন, তার সাথে সেখানে দিনের বেলা যান। বৃদ্ধ শিক্ষক গাছের নিচে কিছু মন্ত্র পড়ছিলেন এবং গাছের গুড়িতে কান পেতে শুনছিলেন। জাকির দূরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি দেখেন তার সেই বৃদ্ধ শিক্ষকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তিনি দৌড়ে গেলে বৃদ্ধ শিক্ষক তাকে বললেন, জাকির, গাছটা কথা বলছে। সে বলছে, তোর দাদা আমাকে এক টুকরো জমি দিয়েছিল, এখন তুই এসেছিস, তোকে কিছু বলতে হবে। জাকিরের দাদা ইনডিড প্রায় 40 বছর আগে একটি রোগ থেকে বাঁচার জন্য গাছের কাছে একটি ছোট জমি দান করেছিলেন। এই ঘটনা জাকিরও ভালো করে জানতেন না। বৃদ্ধ শিক্ষক সেই দিন রাতেই হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর আগে তিনি শুধু বলেছিলেন, ও অনেকগুলো ভিতরে আটকা পড়ে আছে। জাকিরের ভাষায় এটা কোনো ভূতপ্রেতের গল্পের চেয়েও বেশি কিছু। এই গাছটা একটা জীবন্ত সত্তা হয়ে উঠেছে। সে তার আশেপাশের ঘটনাগুলো শুষে নিচ্ছে, মানুষের ভয়, লোভ, হতাশাকে খাদ্য বানাচ্ছে। যারা তার কাছে মানত করে তারা আসলে তাকে শক্তি জুগিয়ে যাচ্ছে, আর সে বদলে তাদের থেকে কিছু না কিছু নিয়ে নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি মনে করি না যে এটা সন্ন্যাসীর আত্মা। আমি মনে করি এই গাছ দীর্ঘদিন ধরে আত্মাহুতি দানকারীর আত্মা বা এখানে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা শোষণ করে চলেছে। আর এখন সে এতগুলো আত্মাকে ধরে রেখেছে যে সে নিজেই একটা পোর্টাল, একটা দরজা হয়ে গেছে। রাত যত গভীর হয় এই গাছের নিচের অন্ধকার ততটা ঘনীভূত হয় না, বরং সেটা সক্রিয় হয়ে ওঠে। স্থানীয়রা বলে গাছের পাতায় কখনো শিশুর কান্না, কখনো বুড়োর দীর্ঘশ্বাস লেগে থাকে। আর আম্বুবাচির সময় তো কথাই নেই। তারা বলে ওই 3 দিন গাছের গুড়ি ফেটে রক্ত ঝরে। আমি নিজে দেখিনি, কিন্তু যারা দেখেছে বলে দাবি করে তাদের চোখের ভয় আমি কখনো ভুলব না। জাকির শেষ করেন একটি সতর্কবার্তা দিয়ে, এই গাছের দিকে কখনো অশ্রদ্ধা দেখিও না, এর ছবি তুলো না, বিশেষ করে রাতের বেলা। আর কখনোই এর নিচে কোনো মানত করো না, কারণ তোমার ইচ্ছা পূরণ হতে পারে, কিন্তু এর মূল্য হিসেবে যা হারাবে তা হয়তো তোমার সবচেয়ে প্রিয় বস্তু হবে। আর মনে রেখো, গাছটা শুধু দাঁড়িয়ে থাকে না, সে দেখছে আর শুনছে সব। এই ছিল আজকের এপিসোড 47-এর 2টি হারহীন ঘোরা ঘটনা। একটি মালদার রেল লাইন যেখানে সময় থমকে গেছে এক শোক সংঘাতের রাতে, আর একটি ভোলার বটগাছ যে নিজেই হয়ে উঠেছে এক জীবন্ত মৃত্যুপুরী। এগুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ইমেলে আপনাদের অভিজ্ঞতাও জানাতে পারেন, অশরীরীofficial@gmail.com। আমরা জানি এই ঘটনাগুলো বিশ্বাস করাটা কঠিন, কিন্তু অশরীরীর নিয়মই হলো আমরা শুধু কথাগুলো বলি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমরা কালো জাদু বা অন্ধবিশ্বাসকে কখনোই উৎসাহিত করি না। আমাদের একমাত্র উদ্দেশ্য এই অচিনপুরের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। বুদ্ধিমানের কাজ হবে এগুলোকে বিনোদন হিসেবেই গ্রহণ করা। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো অচিনপুরের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কারণ আপনি যখনই ভাববেন আপনার পেছনে কেউ নেই, ঠিক তখনই হয়তো রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।